ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে সমানে সমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার, আমাদের কওমিয়ার কিছু লোকদেরকেও অর্থের বিনিময়, স্বার্থের বিনিময়ে বড় করিয়া নিছে তাদেরকে, কৌশলে, খুব কৌশল। একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে, জামাতের সাথে ঐক্য করে। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে, যেই আকীদা তারা পোষণ করে, যেই দোষগুলি তারা ধরছে, ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়া সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনিওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। ক্লিয়ার কাট কথা। এতে গুলি দেন, ফাঁসিতে ঝুলান, যা ইচ্ছা তাই করেন, মুরশিদ বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, দালাল বলেন, আর যাই বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা জামাতের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে যেই কথা বলছে, ওই রুজাত না করা পর্যন্ত আহলে হক কোনোদিন তাদের সাথে ঐক্য করবে না। একটা ক্লিয়ার কাট কথা তো, আর সব কথা বাদ। আর আমি যুবক বন্ধুদেরকে বলবো, আমার বাবারা, জোয়ারে গাও ভাসাইও না, বুঝিয়া শুনিয়া সামনে চলো, দেখো তাদের অবস্থাটা কি। মাকজুব আলাই, যেখানে লাগবে, যার সাথে লাগবে, আপনি দেখেন যার সাথে লাগছে, যার সাথে লাগবে, যেই গমের সাথে লাগবে, যেই দলের সাথে লাগবে, যেই অঞ্চলের সাথে লাগবে, সব ধ্বংস হয়ে যাবে। আলিয়া মাদ্রাসা এক সময় কি আমলি ছিল, জানেন আপনি আলিয়া মাদ্রাসা অবস্থা কি? আলিয়া মাদ্রাসায় একটা ছেলে জামাত কাজা করতো না, কোন আলিয়ার মধ্যে সহশিক্ষা ছিল না, কোন আলিয়ার ছেলেরা দাড়ি কাটতো না, দাড়ি ছাড়তো না। আপনি জানিয়ে দেখেন, এই জামাত যখন আলিয়ার মধ্যে ঢুকছে, সব শেষ হয়ে গেছে। আমি কওমিয়া লোকদেরকে বলবো, একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে। যদি জামাত ক্ষমতা যায়, প্রথম কওমিয়া মাদ্রাসা বন্ধ করে, তাদের ফার্স্ট টার্গেট কওমিয়া মাদ্রাসা বন্ধ করবে, তারপর জামাত সামনে কদম বাড়াবে। এই কওমিয়া মাদ্রাসা স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি? কি কেন দিতে পারে নাই? কেন ঠেকায় রাখছে জানেন আপনি? একটু মজা মজা লাগে না? ফতুয়া দেওয়ার জন্য শুরু করে দিয়েছে কিছু পোলাপান, বিভ্রান্তি সৃষ্টি করতেছে। পারলে সামনে আসো, চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ। যাই হোক, কথাগুলো এর জন্য বলছি, বেশি ইসলামের নামে আজকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। মনে খুব, কালকে থেকে মনটা ভালোই লাগতেছে না। শুরুটা হলো কি? শুরুটা হয়েছে কি? শুরুটা কি? এটা ওয়াজ নসিহত, যেখানে থাকবে কান্নাকাটি, যেখানে মাওলার ভয়, যেখানে মাওলার মোহাব্বত, যেখানে মানুষ মোনাজারি করবে নামাজের জন্য, গুনার জন্য যার যার করে কাঁদবে, সেটা হলো ওয়াজ নসিহতের মাজলিস। কি শুরু হইল ওয়াজ নসিহতের মাজলিস? খেল তামাশা, রং তামাশা। আল্লাহ আমাকেও মাফ করে, আমাদের সবাইকে মাফ করে। বর্তমান দুনিয়ার মধ্যে, খাস করে বাংলাদেশের মধ্যে কত যে সমস্যার মধ্যে আছি, কয় জায়গায় ঔষধ লাগাবো আমাকে বলেন তো? কয় জায়গায় ঔষধ লাগাবো? একটু একটু পিছতে পিছিয়ে বক্তারা চ্যালেঞ্জ ছড়িয়ে দেয়, চ্যালেঞ্জ, এত টাকা চ্যালেঞ্জ। এখন ও চিন্তা করছে আমার সাথে চ্যালেঞ্জ ধরি, তাহলে তো আমি অনেক উঁচা উঠা যাই। চ্যালেঞ্জ শুরু করে দেয়, তর্জমার ভুল ধরে, ও তর্জমাই জানে না, ভুল ধরতেছে। কি করবো বলেন? কোথায় যাব? একদল বেরোয়েছে, ইল্লাল্লাহ জিকিরি জায়েজ নাই। এত জাহেলের দেশে কিভাবে বয়ান করব? কেন জায়েজ নাই? বলে আল্লাহ বাদে, মানে আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া মানে ওরা কইতেছে আল্লাহ নাই। দেখেন, জাহালাতের তো, মূর্খতার তো শেষ সীমা থাকা চাই। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অংশ? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ,
না আলেমরা আছেন না? আচ্ছা লা ইলাহা অর্থ কি বলেন, সবাই বলেন ভাই। আরে ভাই যতটুক বলছি এতটুক, বেশি করতে যান কেন? আমি যতটুক বলি এতটুকু বুঝলে, আমি যে প্রথম বলছি যে মূর্খদের সাথে কি বয়ান করব, তখন আমার কথাটার যথার্থটা আপনারা স্বীকার করবেন। লা ইলাহা অর্থ কি ভাই? নাই কোনো ইলাহ। ইলাহ, লা ইলাহা, নাই কোনো ইলাহ। ইলার অর্থ পরে বলতেছি, ইলার অর্থ পরে বলতেছি। লা ইলাহা অর্থ কি ভাই? কি সবাই একমত না ভাই? লা ইলাহা মানি নাই কোনো, ইল্লাল্লাহ অর্থ কি? তার মানি কোন দি? কি কথা বলেন না কেন? আপনারা সবাই দেখবেন যে আমি যে প্রথম কথাটা বলিয়া দিছি, দেখবেন কত বড় মূর্খ, মাথার মধ্যে গোবর কিভাবে ঢুকাইছিল আবু জাহেল। এই মওদুদি জামাত ইসলাম কিভাবে গোবর ঢুকাইছে দেখেন। লা ইলাহা অর্থ কি ভাই বলেন? কোন ইলাহ নাই। লা ইলাহা কোন ইলাহ, ইল্লাল্লাহ অর্থ তার মানে একমাত্র। ওই দেখেন এই লোকটাই বলছে একমাত্র ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহই আছে। আর এতদিন শুনাইছে কি আল্লাহ সামনে আল্লাহ জানে। দেখছেন অবস্থা, দেখছেন অবস্থাটা কি? অবস্থাটা বুঝেন। লা ইলাহা ইলাহা নাই, যদি ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া আল্লাহ নাই, তাই কলেমা কই? আল্লাহ কই? লা ইলাহার মধ্যেও আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যেও আল্লাহ কই? থাকতে তুই এক জায়গায় কোন কি আমি ভুল বললাম নাকি বাবা? আপনি তো তর্জমা করছেন লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহই আছে। জোরে বলে কি আছে? তা আমরা বলে আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই বলে কইলাম, তর্জমা কইলাম তো এতদিন এত যে আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই, আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই। বুঝেন? আপনি বুঝেন, অবস্থা বুঝেন। সহজ একটা তর্জমা 4 বছরের শিশু বুঝবে, যে জীবনেও মাদ্রাসা পড়ে না সেও বুঝবে, যে জীবনে আরবি জানে না সেও বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি। লা ইলাহা মানে ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মানে আল্লাহই আছে। যদি নফি করে ইসবাত না করতেন তাহলে অর্থ হইতো কি? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আল্লাহ আছে, তার মানে আরো কেউ আছে। আল্লাহ আছে, আরো কেউ। এর জন্য আমি নফি করার পরে ইসবাত করছি লা ইলাহা নাই করে ইল্লাল্লাহ আছে, একমাত্র আল্লাহ। যেমন আপনি আমাকে প্রশ্ন করছেন ভাই চেহারে কে হুজুর? আমি বললাম ভাই আমি, তার মানে আমি তো আসি, আরো কেউ থাকতেও পারতো, ঠিক না? ঠিক না? আপনি বললেন হুজুর মাথায় কি? আমি বললাম টুপি। তাহলে টুপি তো আছে, অন্য কিছু থাকতে পারতো। ভাই গ্লাসের মধ্যে কি? পানি তো আছে, অন্য কিছু থাকতে। কিন্তু এইভাবে যদি বলি হুজুর আপনি কে, চেহারার মধ্যে কে? আমি ছাড়া, তার মানে কি বলেন তো? হ্যাঁ কি ভাই, কি অর্থ? কি কি? আমি যদি বলি যে আমার মাথায় টুপি ছাড়া, অর্থ কি? তুমি ওঠো, তুমি ওঠো, দাঁড়াও দাঁড়াও। আমি যদি বলি টুপি ছাড়া, তার মানে কি? আমার মাথায় কি আছে? টুপি আছে না টুপি আছে? না টুপি আছে। তুমি ওঠো। যদি বলি আমার মাথায় টুপি আছে, তখন অর্থ কি হবে? আর যদি টুপি ছাড়া, তখন অর্থ কি হবে বলো তো? আর যদি টুপি আছে বলি, যদি বলি টুপি আছে, তখন কি অর্থ দাঁড়াইবে? টুপি আছে, আরো কিছু থাকতে। আর যদি টুপি ছাড়া, টুপি ছাড়া কিছু নেই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মানে আল্লাহই আছে, অন্য কিছু নাই। তা বলতে পারো হুজুর আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আপনি কথা বলেন কেন? আমি প্রেমিক হিসাবে কথা বলেন না কেন? কি হিসাবে? প্রেমাস্পদের যখন
প্রেমিকের মধ্যে প্রেমাস্পদের খেয়াল হয়, তখন প্রেমিক অন্য কিছু ভাবার সময় পায় না। যেমন গান শুনছেন আপনি অনেক সময়, শুধু তুমি শুধু তুমি শুধু তুমি শুধু তুমি, কি অর্থ বলো তো, ইঙ্গিত কি তার? হ্যাঁ, এখন আশেপাশে কিছু নাই কথা। যখন ওই ব্যক্তি শুধু তুমি, তখন পাগলেও বুঝবে ও যাকে মোহাব্বত করে ওর কলবের মধ্যে তারই খেয়াল আছে। এর জন্য আশেপাশের অন্য কিছু কওয়া তার। যেমন বেলালে হাফসি রাদিয়াল্লাহু কি বলছে, আহাদ 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 আহাদ। আসিয়া কি বলছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, তখন কি বলছে? মানে আল্লাহ তাআলা কেউ নেই, আহাদ আহাদ মানে বুঝেন না আমি কি বলতেছি? আহাদ শব্দ অর্থ কি? আরে ভাই, আল্লাহ পাইলেন কই? আপনি আল্লাহ পাইলেন কই? আল্লাহ আনেন কেন? আপনি আল্লাহ আনেন কেন? আল্লাহ তো পরে আনেন। আগে জাহেলটাকে বুঝান, তারপর আল্লাহকে আনেন। আগে মূর্খদেরকে বুঝান, তারপর কথা বলেন। আহাদ শব্দের অর্থ কি? এক একক, এক একক। তাহলে আপনি এক একক বললেন, এর মধ্যে জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। অথচ যখনই বলবেন আহাদ আহাদ, সমস্ত মানুষ কি বলবে? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। যেরকম আহাদের মধ্যে আল্লাহ এক, ঠিক ইল্লাহর মধ্যে আল্লাহ, অন্য কেউ নাই। এতটুকু তুমি বুঝো না? যখন প্রেমিক পুরা আল্লাহর ধ্যানে মশগুল থাকে, তখন আল্লাহ আহাদ, এই আল্লাহ আহাদ করার সময় তার নেই। আসলে আহাদ শব্দের অর্থ কি দাঁড়াবে? আল্লাহু আহাদ। আসলে মূল শব্দের অর্থ কি? আল্লাহু আল্লাহ এক। কিন্তু যখন আমি মগ্ন হয়ে যাব গভীর প্রেমের মধ্যে, তখন আল্লাহ আহাদ করার সময় আমার নাই, শুধু আহাদ আহাদ আহাদ। শুধু তাও না, তিনি তিনি তিনি, তুমি 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 তুমি। কথা বলেন নাই? আমার অন্যদিকে চাওয়ার সময় নেই। কিন্তু তুমি তো এই হালাতে পড়ো নাই, তুমি এখানে কাছেও নাই, তুমি তো শিশু দুধ পান করো, তোমার মধ্যে বুলুগিয়াত আসে নাই। তুমি একজন জুয়ান মানুষের অন্তরের খবর রাখবা কিভাবে? আমাকে বলো। চলছে হরদম, ছড়াইয়া দিছে সবার মধ্যে ফিতনা, বাষ্প ছড়াইয়া দিছে। আমি ভাবতেছিলাম আওয়ামী লীগের পিসা খাইয়া মনে হয় মাউদুদি জামাত কিছুটা হইল নরমিয়াত হয়েছে, কিছু তোবা টোবা করবে, আমার ধারণা ছিল। এর জন্য এতদিন কিছু বলি না, এবার মাজলুম। যদি ওদের আসল মুখ উন্মোচন করি, তাহলে মানুষে মনে করবে যে আমরা হয়তো বা সুযোগ পাইয়া এদের বিরুদ্ধে কথা বলতেছি। কিন্তু আমরা যতই চুপচাপ থাকি, তারা কিন্তু চুপচাপ না, তাদের দালালরা কিন্তু দালালি করতেই আছে। খেয়াল করছেন? আপনারা খুব খেয়াল করে দেখেন, আমরা কিন্তু খুব চুপচাপ ছিলাম, যে বেচারা মাইর খায়, গুতা খায়, কথা ঠিক না? যদি আমরা মনে করি গজব, তারা মনে করে রহমত। আমরা মনে করি আর তারা মনে করি রহমত, যা ভাবে ভাবুক। কিন্তু আমরা চিন্তা করছিলাম বাটারা মাজলুম, তো কমপক্ষে এরকম অবস্থায় কিছু বলা ঠিক হবে না। কিন্তু তাদের চামচাদেরকে নামাইয়া দিয়েছে, জিকিরের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, তরিকার বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, পীরদের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে। খাস করে পর্দাকে